والذين كذبوا بآياتنا ولقاء الآخرة فحبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون। সূরা আরাফের 147 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যারা আমার আয়াতকে যারা মিথ্যা মনে করে, আমার সাথে সাক্ষাৎ হবে এটা যারা বিশ্বাস করে না, হাবিতাত আমালুহুম, তাদের জীবনের যত আমল, ভালো কাজ মন্দ কাজ, সব ভালো কাজগুলো আমি আল্লাহ নষ্ট করে দেই। হালিজুসাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, আমি যদি কারো আমলের পুরস্কার না দেই তে কে আছে তোমাদের আমলের পুরস্কার দেবে? আর যাদের উপরে ভরসা করে বসে আছো তাদেরই আমলের পুরস্কার কে দেবে? ও মাগুরাবাসী, এবার আমি একটা একটা করে পয়েন্টগুলো বলছি। দুনিয়াতে যারা কুফরি করেছে আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর বিধানের সাথে, এবং আল্লাহর পথ থেকে মানুষদেরকে যারা দূরে সরানোর জন্য বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে, যতগুলো রাস্তা তারা হাতে নেয়, যতগুলো কর্মসূচি হাতে নেয়, তার এক নম্বরে কোরআনে কারিমে সূরা লোকমানের ভেতরে আল্লাহ একটা দিয়েছেন, ওয়া মিনান নাসি মাই ইয়াশরি মিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে, এরা অনর্থক কথাবার্তা ক্রয় করে নিয়ে আসে টাকা পয়সা দিয়ে। গান বাজনা, সিনেমা, থিয়েটার, নভেল, নাটক, উপন্যাস, বিভিন্ন বাজনা যেগুলো শয়তান ব্যবহার করে, এরকম কিছু টাকা পয়সা দিয়ে তারা কিনে নিয়ে আসে। এমন অনুষ্ঠানগুলো খরিদ করে মেলা লাগিয়েছে, অথবা এমন একটা নাম দিয়েছে যেখানে ওই জিনিস পাওয়া যায় না। বৃক্ষ মেলা নাম দিয়েছে, বৃক্ষ নেই। শিশু মেলা নাম দিয়েছে, শিশু নেই। শুধু শিশুর খালারা আর মামারা, এরকম মেলা নেই। নাম দিয়েছেন আপনি শিশু মেলা, কই শিশু কই? বই মেলা নাম দিয়ে এমন এমন বইগুলো সেখানে আমদানি করে যেগুলো পড়লে আরো মানুষের চরিত্র খারাপ হয়। এই সমস্ত কাজ কারবার যারা টাকা পয়সা দিয়ে করে, কেন করে জানো? এদের উদ্দেশ্য হচ্ছে এই কাজের দ্বারা তারা আল্লাহর বিধান থেকে, আল্লাহর পথ থেকে দূরে সরে থাকবে। আজ বাংলাদেশে বহু মুসলমান এই ধান্দায় এই কাজগুলো করে। গানের অনুষ্ঠান সাজিয়েছে, মেলা দিয়েছে, এমন এমন জিনিসপত্র খরিদ করে, ক্রয় করে, টিভি, সিডি, নভেল, নাটক, এমন বই নিয়ে আসে যেগুলোর দ্বারা দুনিয়া আখিরাতে কোনো উপকার নেই, শুধু ক্ষতি ছাড়া। ওদের উদ্দেশ্য হচ্ছে এগুলো মানুষ ক্রয় করবে, পড়বে, নিয়ে আসবে, সময় নষ্ট হবে, আল্লাহর পথ থেকে দূরে সরে থাকবে। আল্লাহর আয়াতকে তারা হাসি ঠাট্টা বানায়। তাহলে ইসলাম বিরোধী যত সমাজ ব্যবস্থা আছে পৃথিবীতে, সেখানে এই কাজটা এক নম্বরে হয়। আর এটা বাংলাদেশে নেই। এই কথা বলো না কেন? এগুলো কাফেররা আর কয়জন করছে? নামধারী মুসলমানরাই বেশি করছে। কারণ 92% মুসলমান আমরা। কাফের আর কয়জন আছে এই দেশে? 100 জনের মাত্র 8 জন আছে কাফের। তারা তো এত মুসলমানকে খারাপ কাজে লাগাতে পারে না। পারছে আমাদের ভেতরে নামধারী কিছু ইমানদার মুসলমানেরা, যারা আল্লাহর পথ থেকে মানুষকে সরানোর জন্যে অনর্থক এই জিনিসপত্রের আয়োজন করে। 2 নম্বরে, তারা শুধু আয়োজন করে শেষ করে না, তারা আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। এটা সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াতে আপনি এই তথ্যটা পাবেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই জামানায় কাফেরেরা বলতো সব চলতে দাও, কিন্তু মুহাম্মদ যেখানে কোরআন আলোচনা করে ওইটা শোনাও যাবে না, চলতে দেওয়াও যাবে না। আজ তো হয়তো 1500 বছর আগের সেই সময় নেই, সময় পাল্টিয়েছে। আজ আয়ামে জাহিলিয়াতের যুগ নেই, কিন্তু এই বাংলাদেশে আমরা এখন দেখতে পাই কোরআনের সঠিক কথা বলতে গেলে রাজনীতি হচ্ছে, এই কথা বলেই সে অনুষ্ঠানও বন্ধ করে দেয়। আমার মনে হয় এরা যদি নবীর জামানায় থাকতো, এরা নবীকেও বাধা দিত।
ইসলাম বিরোধী সমাজে এই কাজটা হয়, তারা কোরআনের আলোচনা শুনতে রাজি না। সব চলুক, কোরআনের সঠিক কথা বলতে গেলেই বিভিন্ন নাম দিয়ে সেটা বন্ধ করে। এটা অন ইসলামিক সমাজে এই কাজগুলো হয়। আমি কিছু মানুষের জীবন দেখে আশ্চর্য হয়ে গেছে। এই যে বাইরে কয়েকদিন আগে ছিলাম, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, এরাও আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ। আল্লাহ যে একজন আছে এ মানুষগুলো জানে না। এমন এমন জায়গায় গিয়েছিলাম যে দেখি এক বাজারে, কুকুরের বাজার, কুকুর জবাই করে মাথা রেখে দিয়েছে, মনে হচ্ছে ছাগলের মাথা। বিড়াল বেঁধেরই গেছে, 15-20টা বিড়াল বেঁধেরই গেছে, জবাই করবে। ব্যাং 4-5 কেজি ওজনের ব্যাং, এক একটা ব্যাং প্রায় 7-8 হাজার টাকা, 2000 টাকা কেজি। কাঁকড়া, এই 1.5 কেজি 2 কেজি ওজনের কাঁকড়া। এরপরে শামুক। আমি একজনকে জিজ্ঞাসা করছি, এই মাথাগুলো কিসের? মজা হুজুর ডগ। ডগ মানে কৈত্য। এরা মানুষ। আল্লাহ রসুল পরকাল মরে যাওয়ার কোনো চিন্তা নেই। রাত 1:30, 2টা, 3টার সময় আসতাম হোটেলে ফিরে, দেখি ওই বাজারে বয়ফ্রেন্ড, এই গার্লফ্রেন্ড, এক হাতে মদের বোতল, এক হাতে সিগারেট, আর বুকের ভেতরে বান্ধবী। বলেন নাউজুবিল্লাহ। আর পোশাক আশাক তো আল্লাহ রসুল জানে কি পরে না পরে। এই যে কঠিন অবস্থায় এদের জীবন হচ্ছে, এই রাত 11:30, 12টা থেকে শুরু করে এরা, ওই একেবারে ফজরের আজান দিলে আবার যার যার ঘরে চলে যায়, সারাদিন ঘুমায়, আবার রাত 11টা 12টায় আসে। কি জীবন বলেন তো এদের। আল্লাহ সেই তুলনায় অন্তত ভেতরে হালকা পাতলা ইমান তো আমাদের দিয়েছে। আর এমন একটা দেশে আছি যেখানে অন্তত আমরা 100 ভাগের, এই সিঙ্গাপুরের মতো 95 জন অমুসলিম না, 5 ভাগ মাত্র মুসলমান ওই দেশে। আর আমরা এখানে 92 ভাগ একাধারে আমরা মুসলিম। এরপরেও যদি অন ইসলামিক সমাজে যে কাজগুলো হয়, এখানে সেই কাজগুলোই হয়। ওদের ভেতরে আর আমাদের ভেতরে পার্থক্য কি? ওরা সরাসরি কুকুর খাচ্ছে, বিড়াল খাচ্ছে, আর আমরা সরাসরি গরু খাচ্ছি, ছাগল খাচ্ছি। অন ইসলামিক সমাজে এই কাজগুলো হয় যে কোরআনে বাধা দেয়, বিভিন্ন অনর্থক জিনিসপত্রের আমদানি করে, গান বাজনা বলেন, সিনেমা, নভেল, নাটক, থিয়েটার, উপন্যাস, এগুলো আমদানি করে মানুষকে আল্লাহর পথ থেকে তারা দূরে সরানোর চেষ্টা চালায়। 3 নম্বরে পেয়েছি, তারা গরিবদেরকে শত্রু মনে করে। এই দেশে এখন গরিবদেরকে শত্রু মনে করে। এখন মনে করেন কি বলেন আপনি, গরিবদেরকে শত্রু মনে করে মানে? হ্যাঁ, জাহান্নামে যেই মানুষগুলো মুসলমান দাবি করার পরেও যাবে, তাদের 4টা কারণ পেয়েছি আমি। তার ভেতরে 1 নাম্বার কারণ হচ্ছে তারা অলাম না কোন তিআমুল মিসকিন। ওরা মুসলমান দাবি করতো কিন্তু নামাজ পড়তো না। এই আয়াত দ্বারা যেটা আমি ফতোয়া বের করতে পেরেছি, মুসলমান দাবি করেও যদি কেউ নামাজ না পড়ে, বাংলাদেশে সে যে দল করুক, ও জাহান্নামে যাবে। বলেন তো এই কথা কি ফেরেশতারা জাহান্নামের যে দারোয়ান আছে, মালিক, ওই ফেরেশতা জাহান্নামের মানুষদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, এই সাকার নামক যে জাহান্নামের স্তর, এই জায়গায় কেন আসলে? 1 নম্বরে যত মানুষ আছে জাহান্নামে, প্রথম নম্বরে জবাব ক্বালু, সবাই বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না। আমার প্রশ্ন, কোন হিন্দু কি বলবে আমি নামাজ পড়তাম না? বলেন বলেন, কারণ ওদের ধর্মে নামাজ আছে। কোন খ্রিস্টান কি বলবে আমি নামাজ পড়তাম না? ওদের ধর্মে নামাজ আছে। কোন বৌদ্ধ বলবে আমি নামাজ পড়তাম না? ওদের ধর্মে নামাজ আছে। তাহলে এই কথা বলতে পারে কে? মুসলমান। বলেন বলেন, এ একেবারে স্পষ্ট ফতোয়া না? আল্লাহর ফতোয়া, সূরা মুদ্দাসসিরের 44 নম্বর আয়াত। যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, সে যে কোনো ওসিলা দিয়েই হোক, আপনি বিশ্বাস করতে পারেন সে জাহান্নামে চলে গেছে। 2 নম্বরে ওয়ালাম নাকু নুতিআমুল মিসকিন, আমি এতিম মিসকিনদেরকে সহ্য করতে পারতাম না, তাদের খাবার দিতাম না।
আজ এতিম মিসকিনদের খাবার দেওয়া দূরের কথা, এতিম মিসকিন অসহায় মানুষের খাবার আরো মেরি খাওয়া হয়। সেদিন একটা জরিপ পেয়েছিলাম, বাংলাদেশে যত টাকা বাজেট আসে এই অসহায় মানুষদের জন্য, যে কাবি খা, এরপরে রাস্তার জন্য যে বাজেট হয়, এটা যদি সঠিকভাবে ব্যয় হইতো, একটা রাস্তা 100 বছর টিকে যাওয়ার কথা 120 বছর টিকে যেত। 100 টাকা বাজেট হয় একটা রাস্তায়, মাত্র 3 টাকা খরচ হয়, আর 97 টাকা ওই সে মন্ত্রণালয় থেকে এই আল্লাহর ওলি পর্যন্ত আসতে সব সিন্নি হয়ে যায়। তো এই রাস্তাটাই খরচ হবে 100 টাকা, 100 বছর যাওয়ার কথা। যদি 3 টাকা খরচ হয় তো কয় বছর যাবে? এই জন্যই তো যায় না, ডেলিভারি রোড হয়ে যায়। আর যত দোষ দেয় যে না হয় না বাজেট, কে বলেছে বাজেট আসে না? আমি লেখাপড়া করিনি, আমি দেখিনি, আমি নিজে শুনেছি, দেখেছি। আমার দাদা চেয়ারম্যান ছিল, আমারে বলতো মাঝে মাঝে, মারা গেছে লোকটা, যে হামজা যত টাকা বাজেট হয় রাস্তার জন্য, যদি উপরওয়ালারা খেয়ে না ফেলতো, বাংলাদেশে 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না, এত টাকা আসে রাস্তার জন্য। কিন্তু হয় না। এই জন্যই তো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই যে জাতীয় সমাবেশ সেদিন 19শে জুলাই এমনি ঘোষণা দিয়েছে যে আমরা যদি সত্যি এদেশে যেতে পারি, বাংলাদেশ জামাত ইসলামী থেকে কোনো এমপি মন্ত্রী সরকারের কোনো গাড়ি নেবে না, ট্যাক্স ফ্রি গাড়ির ব্যবহার করবে না, নিজের গাড়ি যদি সাইকেল থাকে সাইকেলে যাবে, এমনকি সরকারের যে প্লট ফ্ল্যাট এগুলোও নেবে না, দরকার হয় নিজে ভাড়া থাকবে, যে কয় টাকা পাবে সরকার থেকে ওই টাকা দিয়ে। এমনকি যত টাকা বাজেট আসবে একটা টাকা চুরি করি না, সব জনগণের সামনে ওপেন বলবো, এই কয় হাজার টাকা এসেছিল, এই কয় হাজার টাকা খরচ হয়েছে। বাংলাদেশ 5 বছর না 3 বছরে দাঁড়িয়ে যাবে। মালয়েশিয়া গেলে আসতে মনে বলে না আমার, ওটা 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে, শুধু পাথর পাহাড় আর পাম গাছ, তাছাড়া কিচ্ছু পাই না। বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল বড়, এত বড় বিশাল দেশ, খালি পাম গাছ, হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা খালি পাম গাছ, আর পাথর আছে আর পাহাড় আছে, পুরা শহরই পাহাড়ের উপরে। ক্যামেরন হাইল্যান্ডে উঠেছিলাম, গ্যান্তিং হাইল্যান্ডে উঠেছিলাম, এ মাটি থেকে কয়েক কিলোমিটার উপরে, নিচের দিকে তাকালে মনে হয় মানুষ পিপিলিকার মতো। এইরকম একটা দেশ যদি মাত্র 21 বছরে দাঁড়িয়ে যায়, 21 বছরে যদি আজ বিশ্বের মানচিত্রে সিঙ্গাপুর দাঁড়িয়ে যায়, তারা থাইল্যান্ড, ওরা নারীর ব্যবসা করে খায়, তারা দাঁড়িয়ে যাচ্ছে, আর আমরা আজ 54 বছরে দাঁড়াতে পারি না। এই কারণে 100 টাকা বাজেট, 3 টাকা খরচ, 97 টাকা খেয়ে ফেলিস, তো হবে কি করি? আগামী থেকে 1 টাকাও খাওয়া খাওয়ি আর চলবে না, যা বাজেট হবে সবগুলো ব্যয় করা লাগবে। এই জন্য ইসলামিক সমাজে এই কাজটা বেশি হয়। ওরা এতিম গরিব মানুষদেরকে সহ্য করতে পারে না, এটা জাহান্নামী মানুষের গুণাগুণ। অলাম না কোন তিমুল মিসকিন, এতিম অসহায় মানুষদেরকে খাবার দিতাম না। আরো আছে যেগুলো, কুন্না নাখুদু মাল খায়দিন, আমরা শুধু সমালোচনা করতাম, এক জায়গায় বসলেই একে অন্যের পেছনের কথাগুলো বলে বেড়াতাম। এটা বাংলাদেশের সবচাইতে বেশি এখন হচ্ছে, আর এটা মেয়েদের ভেতরে আরো বেশি আছে। এই যে একের কথা অন্যের কাছে লাগান, আপনি যার ভেতরে যেই দোষ নেই ওই দোষের কথা বানিয়ে বানিয়ে বলেন, আপনি জাহান্নামে অলরেডি চলে গেছেন। এই দোষ যাদের ভেতরে আমরা আছি, এখনই আমরা থেমে যাব। যার ভেতরে যেই দোষ আছে ওটা যদি বাইরে কেউ বলে তার অনুপস্থিতিতে, এটা গীবত হয়। আর যে দোষ নেই কেউ যদি বানিয়ে বানিয়ে তার উপরে এই দোষটা চাপিয়ে দেয়, তাহলে সেটা গীবত না, এটা তহমত, এটা আরো বড় গুনাহ। এটা রাজনৈতিক জীবনে মানুষ বেশি করছে, এই কথা বলে না কেন? আমার নামে একটা জিনিস ছড়িয়েছে, আমি নাকি কোরআন শরীফের 53 জায়গায় ভুল ধরেছি। আমার কি পাগলা কোত্তায় কামড় দিয়েছে? হ্যাঁ, আমি বলেছিলাম টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ, সেই মহিলা বলছে যে আমি কোরআন পড়তে গিয়ে, আমি একজন খ্রিস্টান, আমি কোরআন পড়তে গিয়ে মুসলমানরা বলে যে আমার কোরআনে কোনো ভুল নেই, অথচ আমি 53 জায়গায় ভুল পেয়েছি। এ কথা কি আমার না লরেন বুথের? ওই লরেন বুথ কেটে দিয়ে আমি বলেছি, এই কথা চালিয়েছি।
অনেক নেতা খেতাকে দেখলাম, তারা এই কথাটা সামনে এনে বলছে, এ হামসার ওয়াজ শোনায় যায় না, ও কোরআনে ভুল ধরিস। ওরে শয়তান, কার দোষ কার উপরে চাপিয়ে দিচ্ছে বলো তো? আমি যদি নিজে অপরাধ করতাম তো আমার উপরে দোষ চাপিয়ে দিলে আমি মেনে নিতাম। আমি তো, আমার দোষ না, আমি তো কোরআনকে আরো উপরে তুলেছি। ওই মহিলা শেষে কিন্তু মুসলমান হয়েছে। ও বলছে শেষে আমার জীবনেরই ভুল ধরা পড়ে গেল, যেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ ১,৫০০ বছর আগেই দিয়ে দিয়েছে। শেষে ৫৩ জায়গার পরে এসে আমি আমার বাপ দাদার ধর্ম, এই খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। আমি কি কোরআনকে ছোট করেছি না বড় করেছি? আর আমার নামে কি চালিয়েছে যে ও কোরআনে ৫৩ জায়গায় ভুল ধরেছে, ওর পেছনে নামাজ হবে না, ওর ওয়াজ শোনা হারাম। আমার মনে হয় যে লোকটাই ফতোয়া দিয়েছে ও জীবনে পেশাব করে পানি নিয়েছে কিনা আল্লাহ ভালো জানে। কি ফতোয়া দেয়! জাহান্নামে যাওয়ার কিন্তু এটা কারণ, যেই দোষ যে করে না তার উপরে যদি কেউ ওই দোষ চাপিয়ে দেয়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে এটা বেশি হচ্ছে, একে অন্যকে ঘায়েল করার জন্য। আল্লাহ তুমি আমাদের এই দেশের নেতা খেতাদেরকে একটু হেফাজত করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কন্যা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, ৪ নম্বরে তারা বলবে আমরা কিয়ামতে বিশ্বাস করতাম না, মিথ্যা মনে করতাম। বহু মানুষের চরিত্র আমাদের এই, কিয়ামতে যে জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে, এটা আমরা বিশ্বাস করি না। এর পরের পয়েন্টে পেয়েছিলাম তারা সম্পদ খরচ করে ঠিক, কিন্তু সম্পদ খরচ করতে গেলেই বাধা প্রাপ্ত হয় আল্লাহর পথে খরচ করতে গেলে। কয়েকটা অনুষ্ঠানে আমি বলেছি বাংলাদেশের প্রশাসনে, বিশেষ করে অন্য যে বিভাগগুলো আছে সবগুলো বাদ, পুলিশ প্রশাসনে যারা আছে, আমি বারবার আহ্বান জানাচ্ছি এবং সামনেও জানাবো জোরালোভাবে ইনশাল্লাহ, যে এদের 8 ঘন্টা ডিউটির পরে যেই কয় ঘন্টা তারা ডিউটি করবে, ওভার টাইম হিসাবে তাদের এই টাকা দেওয়া লাগবে। আমার মনে হয় পৃথিবীতে একটাই চাকরি আছে যার ওভার টাইমের বেতন নেই, আছে? নেই। এইটা একটা অবিচার না? বৈষম্য দূর করার জন্য এতগুলো মানুষ জীবন দিল, এখনো এদের এই বৈষম্যটা দূর হয়নি। এটা দূর করা দরকার। ওনাদের যিনি দায়িত্বে আছেন সর্বোচ্চ আইজি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, সুতরাং আমরা চাই এবং দাবি জানাচ্ছি জোরালোভাবে। হ্যাঁ, আমার দোলাভাই প্রশাসনে আছি এই জন্যে বলছি তা না, আমি নিজে তাদের পাশে থেকে তাদের কষ্ট দেখেছি। কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে এই পোশাকটাকে আজ এদেশের মানুষ অনেকে ঘৃণা করে না। কিছু মানুষের কারণে সবাই কালার করলে তো একটা অবিচার হয়ে যাবে। যারা অপরাধ করেছে তাদের শাস্তি হোক, এটা আমরাও চাই। কিন্তু যারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, পৃথিবীতে কোনো কাজ যেহেতু 8 ঘন্টার উপরে গেলেই তারে আমি দেখেছি ওভার টাইমের হিসাব করে বেতন দেওয়া লাগে। বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশে আল্লাহ ছোট বয়সে আমারে নিয়ে গেল, অল্প বয়সে, আমি তো দেখেছি 8 ঘন্টার উপরে। কাউকে যদি 10 ঘন্টা ডিউটি করা লাগে, হ্যাঁ 10 ঘন্টার পরে যা করবেন তার হিসাব করে টাকা দেওয়া লাগবে। আমরা চাই এটা যদি তাদের দেওয়া হয় তাদের দুর্নীতির সংখ্যাও কমবে। আমি খুলনা রেঞ্জের ডিআইজি সাহেব সেদিন এসেছিল কুষ্টিয়াতে, ওনাকে বলেছিলাম যে এইটা করলে হয়। তো উনি উত্তর দিল যে এটা করলেও কিছু পুলিশ আছে তারা চরিত্র ভালো হবে না। হবে না তো সে পরে, আগে আপনি এটা করিয়ে দেন না কেন? 2 নম্বরে তাদের যে বিভাগটা আছে, পুলিশের যে বিভাগ, আমরা চাই এরা আলাদা থাকবে, সেপারেট থাকবে। এদের বাংলাদেশে কোনো নেতা নেত্রী নেতা খেতার কথা মতো চলা লাগবে না, এরা চলবে ওদের আইজির কথা মতো। ওদের বিভাগটা আলাদা করে দিলে এই দেশটা দুর্নীতিমুক্ত করতে কোনো বিভাগ লাগবে না, শুধু পুলিশই যথেষ্ট। কারণ পোশাকটার সম্মান এখনো অনেকেই করে, আর এটা সম্মানের এই পোশাক। আল্লাহ তাদের 2টা চোখকে যে জাহান্নামে দেবে না, তার হাদিস হচ্ছে যারা রাতের বেলা নিজের অপরাধের কথা স্মরণ করে কাঁদে, আর যারা জনগণের জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য রাত জেগে থাকে। বলেন সে যা দিনের বেলা 12টা থেকে এসে এখন 11:30 12টা বাজবে, তাহলে মানে 24 ঘন্টা আজকে তাদের ডিউটি পালন করা চলছে। তো
তো 8 ঘন্টার পরে তো যা করলো, এখনো তো কয় ঘন্টা ডিউটি করেছি? 16 ঘন্টা বেশি, 3 24 না? এই 16 ঘন্টার টাকা তো তাদের সরকার দেবে না। আমরা এটা আহ্বান জানাচ্ছি, তাদের আল্লাহ রসুল তো যা দেওয়ার দিয়েছে এবং সামনে দেবে, কিন্তু দুনিয়াতেও যেন তাদের এই বৈষম্য দূর করি, সহজ এবং সরল জীবনে ফিরে যাওয়ার তৌফিক দেশের দায়িত্বশীল মানুষদেরকে আল্লাহ সম্মতি দান করেন, বলেন আমিন। যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, বিশ্বনবী জানিয়েছেন, মান করাল কোরআনা ফাস্তাজাহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে। এজহার মানে আমরা এই যে মাদ্রাসায় মনে হয় এনারা পড়ায় যে এজহার, একলা, বেদগাম, একফা পড়ায় না? এজহার মানে শুধু স্পষ্ট না, এজহার মানে বিজয় করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে কায়েম করা, এজহার মানে স্পষ্ট করা তো আছেই। তাহলে এজহারের যতগুলো অর্থ আমরা পাই, প্রায় 33টার উপরে আছে আমি পেয়েছি। তার একটা অর্থ হচ্ছে এজহার মানে বিজয়ী করা। কোরআন যারা পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা করে, এ বাংলাদেশে কি সবাই এই লাইনে আছে? এই জবাব দেন। এটা ক্লাস চলছে কোরআনের, আমার বিশ্ববিদ্যালয়ে আমি এভাবেই ক্লাস করেছি। বিশেষ করে ডক্টর লোকমান, ওনার এক একটা শব্দের ব্যাখ্যা এইভাবে করত। এই জন্য কখন 45 মিনিট চলে যায় আমরা টেরই পেতাম না। আর আমি এমনও স্যারের ক্লাস করেছি, ঘন্টা পার হয়ে যাচ্ছে, ও ছাতা কি বলছে ও নিজেও বোঝে না, আমিও বুঝি। অন্তত আপনি আধা ঘন্টা শোনেন, এখান থেকে যেন আধা ঘন্টায় কিছু নিয়ে বাড়ি যাওয়া যায়, ঠিক আছে না? তাহলে কোরআন যারা পড়ে এবং কোরআনকে যারা এজাহার করার চেষ্টা করে, বলেন এই যে দেশে এখন প্রায় 18 কোটির উপরে মানুষ, 92% আমরা মুসলমান, অন্য ধর্মের কথা বাদ দিলাম, আমরা যারা এই 92% মুসলমান, এই দেশে কোরআন অন্তত না পড়লেও বিশ্বাস করি না? বলেন বলেন। কিন্তু হাদিসের দ্বিতীয় শব্দ কি? ফাস্তাজহারাহু। এই যে মাঝখানে ফা আছে, ফা আরবি গ্রামার অনুযায়ী, বালাগাত মানতেক অনুযায়ী আমি 19টা অর্থে ব্যবহার পাই। এখানে আজকের মাহফিলের সভাপতি উনি মনে হয় সহসুপার না সুপার, অবশ্যই কামেল পাস, অনার্স মাস্টার্স করা, নয়তো তো ওই জায়গায় যেত না। এখানে যারা মাদ্রাসার দায়িত্বে আছে অবশ্যই দাওরা পাস নাই কামেল পাস। এই ফা শব্দটা 19টা অর্থে আসে, আমি 13 নাম্বার কায়দায় পেয়েছি বালাগাত মান্তেকের ভেতরে। আপনার নবীজি আন্দাজে তো কোনো শব্দ মুখ দিয়ে বের করার কথা না, আমাদের মতো কি বাঁচাল নাকি? যা মনে আসে তাই বলে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বিশ্বনবী কোনো কথা বলেন না যতক্ষণ জিবরাইল তাকে কিছু না বলে। জিবরাইল ওই পর্যন্ত একটা কথাও আমাদের সামনে, নবীজির সামনে বলে না যতক্ষণ আল্লাহ জিবরাইলকে বলতে না বলে। তার মানে নবীজি যা বলেছেন, কার কথা? ডাইরেক্ট ইনডাইরেক্ট সব আল্লাহর কথাই। কোরআন শরীফটা ডাইরেক্ট, আর নবীজি যেগুলো বলেছে হাদিস আমরা মনে করি ওটা ইনডাইরেক্ট। মাতলো গয়রে মাতলো বলা হয়, একটু ভালো করে খেয়াল করেন। ফাস্তাজহারাহু এ শব্দের মাঝে ফাটা কেন দিয়েছেন তিনি? কোরআন শুধু পড়লেই হবে না, কোরআন যদি কেউ 4টা বিষয় খেয়াল করে পড়ে, কোরআন যদি কেউ শুদ্ধ করে পড়ে। এখানে যেহেতু কোরআন শব্দটা এসেছে, আমি ব্যাখ্যা পড়তে গিয়ে দেখলাম পুরা কোরআন শরীফের ভেতরে কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ 3টা শব্দ দিয়েছেন, গরা, রাতালা আর তালাওয়া। এই 3টা শব্দের অভিধান দেখেন, 4টা বিষয় পাবেন। আমি অনেকগুলো অভিধানের কিতাব দেখেছি, এর অর্থ বের করার পরে পরে মিলালাম তাফসিরের সাথে, হাদিসের সাথে, পুরাপুরি আমি পাইনি। ডক্টর জাকির নায়েক, ওনার 13 খণ্ড লেকচার আছে, এগুলো বাংলায় ডাবিং করা ছিল। পরবর্তীতে আমি একটা লেকচারে দেখি এই শব্দের ব্যাখ্যায় তিনি 4টা বিষয় নিয়ে এসেছেন। কেউ যদি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে চায়, কমপক্ষে তার 4টা শর্ত মানা লাগবে। 1 নম্বরে তার শুদ্ধ করে পড়া লাগবে। কি করে?
2 নম্বরে ওটা বুঝতে হবে, 3 নম্বরে ওটা জীবনে সে যেন মানে, 4 নম্বরে ওটা মানলেই হবে না, মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। তাহলে কয়টা বলেন বলেন? আমি সবাইকে বলছি, যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, শুয়ে আছেন, বলেন তো, কোরআন শরীফ আমরা যারা পড়ি, হয়তো শুদ্ধ করে আমরা পড়ি অনেকে, এ হকটা আদায় হয়েছে। এখানে বাম পাশে যে 2 জন বসে আছে, এদিকে তাকান, এনারা 2 জন শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে, আমরা বিশ্বাস করি। 2 নম্বরে ওনারা বোঝে কোরআন শরীফ, কি কথা বুঝতেছে? 2 জনে আলেম। 3 নম্বরে ওনারা যতটুকু পড়েছে ব্যক্তিগত জীবন, সর্বোচ্চ পারিবারিক জীবন এ পর্যন্ত মানতে পারে। সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে মানা ওনাদের না, ওনাদের বাবাদের দ্বারাও সম্ভব এখন। বলেন বলেন? তাহলে শর্ত পেলাম কয়টা? অ্যাক্টিভ হওয়া লাগবে ভাই। না এই নাই মাকেন যাও, বারো বাপের 13 ছেলে তো, এক একজন এক এক রকম। এ ছাতা ক্লাস করা মানে খুব কঠিন। এ স্যাররা ক্লাস নেয় সব এক মাপের ছাত্র, ক্লাস 9-এ 10-এ অবশ্যই ক্লাস নেয়, তো সেখানে সব এক মাপের। কিন্তু আমরা যে ক্লাস করি, যে কি ঝামেলা আছে স্যার, একটারে দেওয়া হয়তো 80 নাম্বার, আর একটারে 2 নাম্বার। সে এক ছাত্র এসে ব্যাগ, বই, খাতা যা আছে সব এসে বলছে হেড স্যারের কাছে, স্যার হয় ছুটি দেন, নাই আমি গেলাম। এই তুই যেই পজিশনে দাঁড়িয়ে আছিস, ছুটি দেন নাই গেলাম, ব্যাগ তোর কাঁধে, তোর ছুটি দিলেও তুই চলে যাবি, না দিলেও চলে যাবি, তো এইদিকে আয়। তোর রোল নাম্বার কত? বলছে স্যার 82। ক্লাসে ছেলে মেয়ে কয়টা? বলছে 82টা। ও তুই এইরকম ছাত্র, 82টা ছেলে মেয়ে ক্লাসে, ওর রোল নাম্বার 82, ও খুব ভালো ছাত্র। ওর জীবনের কোনো এম আছে, কোনো উদ্দেশ্য আছে? ও আসে মা বাবার ভয় আর ওই চলে যায়। এরকম ছাত্র হলে হবে? তো অ্যাক্টিভ হয়ে শোনেন তো, ওনাদের যে 2টা শর্ত পর্যন্ত শেষ, 3 নাম্বারটা মানতে পারছে। কত দূর মানতে পারে? ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে। কিন্তু এরপরে যতগুলো জীবন এখনো আছে, এখনো প্রায় 7টা জীবন আছে। সামাজিক জীবন আছে, রাজনৈতিক জীবন আছে, অর্থনৈতিক জীবন আছে, সাংস্কৃতিক জীবন আছে, ধর্মীয় জীবন আছে, আন্তর্জাতিক জীবন আছে, রাষ্ট্রীয় জীবন আছে। এই জীবনগুলোতে ওনাদের মানা সম্ভব? কেন সম্ভব না? এই হাদিসের পরে আরো 2টা শব্দ আছে, এইদিকে তাকান। তাহলে শর্ত আমরা বললাম 4টা, 2টা পর্যন্ত মেনে 3 নাম্বারে ওনারা ফেল। 4 নাম্বারটা তো আরো কঠিন। 4 নাম্বার কি? শুধু নিজে মানলেই হবে না, মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। দল মতের ঊর্ধ্বে উঠে বলেন আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এই লোকটা যতদিন কোরআন শরীফ মাদ্রাসায় শুদ্ধ করে পড়তো, কেউ ওনাকে শত্রুতা মনে করত? যতদিন উনি নিজে কোরআন বুঝেছে, কেউ শত্রু মনে করত? যতদিন উনি নিজে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে মেনে চলেছে, সন্তানাদি ছেলেদেরকে নিয়ে, মেয়ে তো নেই, ছেলেদেরকে নিয়ে মানত, কেউ ওনাকে শত্রু মনে করত? যেই বলেছে 4 নাম্বারটা যে আমি নিজে মানব না, আমি এটা মানাতে চাই, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত দায়িত্ব আমার উপরে আসবে আমি কোরআন মানাতে চাই, তখনই তার নামে বিভিন্ন রকমের ডিগ্রি লেগে গেছে। এ প্রথম 3টা মানতে গিয়ে কেউ কিছু বলে না। 4 নাম্বারটা যেই শুরু করেছে তখন তিনি রাজাকার, তিনি ধর্ষক। এমনকি ওনার মামলায় এমন মহিলাকেও ধর্ষণ মামলার আসামি করে নিয়ে আসা হয়েছে। তারা মহিলাকে প্রশ্ন করছে, তাজুল ইসলাম, অ্যাডভোকেট তাজুল ইসলাম, উনি বলছে এই মেয়ে, এই যে মাওলানা সাইদি, উনি কি তোমাকে ধর্ষণ করেছে? জি হ্যাঁ। তোমার জন্ম তারিখ কত? 1975 সালে। ধর্ষণ করেছি 1971 সালে। 71 সালে ধর্ষণ করেছে, তোমার জন্ম 75। ওটা কি রুহের জগতে?
ওই দিনই ওনার মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? কিন্তু না, ওই যে কালা মানিক তাদের আদল্লা ইউদিল্লু বাবে ইফাল, এটা যদি দল্লা শব্দ হতো, দল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজের কাজ নষ্ট করে ফেলেছেন, নিজেই নিজের আমল আপনি ব্যর্থ করে দিয়েছেন। কিন্তু আদল্লা বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়াচ্ছে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনার যত ভালো কাজ ছিল সবগুলো নষ্ট করে অলরেডি দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো আমাদের ভালো কাজ মন্দ কাজের সওয়াব বা দুনিয়াতে আখেরাতে যে শাস্তি দেওয়ার একচ্ছত্র মালিককে?